গতকাল যেমনটা আমাদেরকে ফায়ার সার্ভিস জানিয়েছে, শুধুমাত্র যে কারখানাটি ছিল সে পোশাক কারখানার দুটি ফ্লোর থেকে যে 16টি মরদেহ উদ্ধার করেছে, এর পরবর্তীতে আর কোনো তথ্য ফায়ার সার্ভিস বা প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত আমাদেরকে জানায়নি। তবে সবশেষ আজকে সকালবেলা যেটি আমরা দেখেছি যে ফায়ার সার্ভিসের যে বিশেষায়িত যে পোশাক রয়েছে সেই পোশাক পরে একটি বিশেষ টিম এই ঘটনাস্থলের যে কেমিক্যাল যে গুদামটি রয়েছে সেই কেমিক্যাল গুদামে প্রবেশ করার চেষ্টা করেছেন। তারা এরই মধ্যে সেখানে যে কেমিক্যালের যে এখনও তারা বলছেন যে স্তূপ রয়েছে, তবে কেমিক্যাল গুদামটির যে মূল যে ফটক যেটি রয়েছে সেই ফটকটি তালাবদ্ধ অবস্থায় ছিল, সেটি ভেঙে তারা ভেতরে প্রবেশ করেছে। তবে এখনও এই কেমিক্যাল যে গোডাউনটি রয়েছে সেই গোডাউন দিয়ে এখনও এখানে যে পিছনে যে গোডাউনটি দেখতে পাচ্ছেন সেই গোডাউনে এখনও ধোঁয়া দেখা যাচ্ছে। সেই প্রচণ্ড ধোঁয়ার কারণে এখনও যে ফায়ার সার্ভিসের যে উদ্ধারকারী যে দল রয়েছে তারা সেখানে তাদের যে উদ্ধার কার্যক্রম রয়েছে সেটি পরিচালনা করতে পারছে না। তবে তারা যেটি বলছেন যে বুয়েটের যে বিশেষজ্ঞ দল রয়েছে তাদের সাথে পরামর্শ করে তারা সেই উদ্ধার কার্যক্রম চালাবে। তবে এখনও আমরা যেটি দেখছি যে স্বজন যারা রয়েছেন, যারা নিখোঁজ রয়েছেন, তাদের স্বজনরা এই ঘটনাস্থলে আসছেন ছুটে। তবে এখানে বিশেষায়িত কোনো ডেস্ক না থাকার কারণে তারা তেমন কোনো সহযোগিতা পাচ্ছেন না, তারা ভোগান্তিতে পড়ছেন। তবে নিখোঁজদের যে সঠিক যে এখন কতজন যে নিখোঁজ রয়েছেন এই অগ্নিকাণ্ডের ঘটনায় সেই সুনির্দিষ্ট কোনো তথ্য প্রশাসনের কাছে নেই। আমরা ফায়ার সার্ভিসের কাছে জানতে চেয়েছি এবং এখানে কিছুক্ষণ আগে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা তিনি এসেছিলেন তার কাছেও জানতে চেয়েছিলাম, সে বিষয়ে এখন পর্যন্ত কোনো তথ্য নেই। তবে সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে যে ক্ষতিগ্রস্ত যে পরিবারগুলো রয়েছে তাদের পাশে থাকবে বলে জানানো হয়েছে সরকার। এবং তারা যেটি বলছেন যে এরকম যে ঘনবসতিপূর্ণ যে এলাকার মধ্যে যেখানে আশপাশে একাধিক ফ্যাক্টরি রয়েছে, কারখানা রয়েছে, পোশাক কারখানা রয়েছে, পাশে একটি বিশ্ববিদ্যালয় রয়েছে, এরকম একটি ঘনবসতিপূর্ণ এলাকার মধ্যে এরকম ঝুঁকিপূর্ণ কেমিক্যাল গোডাউন ফ্যাক্টরি যে বেআইনিভাবে গড়ে উঠেছে এদের বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে এবং এই মিরপুরে আরও যত এরকম কেমিক্যাল গোডাউন রয়েছে সেগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। তবে এখন পর্যন্ত যেহেতু কেমিক্যাল গোডাউন থেকে ধোঁয়া উঠছে, তো সেক্ষেত্রে এই উদ্ধার কার্যক্রম শেষ হতে বা এই ধোঁয়া শেষ হতে হয়তো বা এটি সম্পূর্ণ নির্বাপন হতে হয়তো আরও বেশ কিছুক্ষণ সময় লাগবে। সেটা হয়তো আজকে শেষ হবে কিনা সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য ফায়ার সার্ভিস আমাদেরকে জানাতে পারেনি। জি মীরা, এই ছিল আমার কাছে রূপনগরের অগ্নিকাণ্ডের ঘটনাস্থল থেকে সবশেষ খবর।